প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর শিক্ষাবর্ষে নতুন কলেজে ভর্তি হয়েছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে বিকম অনার্স যারা নিয়েছো এবং জেনারেল যারা নিয়েছো, তাদের যে একটি সাবজেক্ট কটি থাকছে সেই সাবজেক্টটি তো বলবোই, এবং একটি সাবজেক্টের আমি সম্পূর্ণ সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, বুক নেম সমস্ত কিছু আমি এই ভিডিওতে বলে দেবো। তো তোমাদের মেন যে সাবজেক্ট রয়েছে সেটি হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 অনার্স যারা নিয়েছো, অনেকে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এ অনার্স নিয়েছো, এবং যারা জেনারেল নিয়ে পড়ছো তাদেরও কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 নিয়ে পড়তে হবে। এবং তার সাথে কিছু আরও সাবজেক্ট রয়েছে, যেরকম রয়েছে তোমাদের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট, ওকে, এবং তার সাথে রয়েছে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, ওকে, অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই সাবজেক্টটি রয়েছে, এবং তার সাথে রয়েছে ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্স সাবজেক্টটিও তোমাদের কিন্তু রয়েছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে সম্পূর্ণ সিলেবাস আলোচনা করে দেবো, এবং আমি তোমাদের কোশ্চেন প্যাটার্নও বলে দেবো, ঠিক আছে। জেনারেলদের কীরকম কোশ্চেন হবে এবং অনার্সের কীরকম কোশ্চেন হবে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ বাংলায় তোমরা সমস্ত কিছু ভিডিও পাবে, কমার্সের বিকম যারা রয়েছে তারা পাবে, এবং ইংলিশ ভার্সনেও তোমরা কিন্তু পাবে, তবে বেসিক্যালি বেঙ্গলি ভার্সনে তোমাদের কিন্তু বোঝানো হবে। তো যারা চ্যানেলে নতুন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। এবং আমাদের আরেকটি কথা বলবো, এই যে সাবজেক্টটি দিয়েছো এই সাবজেক্টে প্রিভিয়াস ইয়ারে কিন্তু আমাদের 75-এ পরীক্ষা, তোমাদের পরীক্ষার ইয়েটা বলে নিই, তোমাদের 100 নম্বরের কিন্তু এটি পেপার, 25 নম্বর টিউটোরিয়াল, ঠিক আছে, এবং 75 নম্বর তোমাদের থাকবে হচ্ছে রিটেন এক্সাম, ঠিক আছে, তোমাদের লিখিত পরীক্ষা হবে 75 নম্বরে। তো সেই লিখিত পরীক্ষায় 75-এ আমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারে 72 আউট অফ 75 কিন্তু উঠেছে, ঠিক আছে। তো তোমরা বুঝতেই পারছো, সেইভাবেই কিন্তু আমাদের থিওরি পেপার, আমাদের ম্যাথ পেপার তো ভালো করে পড়ানোই হয়, প্রবলেম পেপার, এবং আমাদের কিন্তু থিওরি পেপার বেশ যত্ন সহকারে পড়ানো হয়, যেখানে থিওরি পেপারে 96-97% নাম্বার কিন্তু ওঠে। তো তোমরা যদি চাও, অনলাইন অফলাইন ক্লাস আমাদের অ্যাভেলেবেল রয়েছে। অফলাইনে ক্লাস যদি করতে চাও, অত্যন্ত কম রেমুনারেশনে আমাদের কিন্তু অফলাইনে ক্লাস চলে। তোমরা যদি নিতে চাও তাহলে 7278981430 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে অফলাইনে ক্লাস জয়েন করতে পারো। 1 মাস পরে দেখলেই তোমরা তফাৎটা অন্যান্য জায়গা থেকে বুঝতে পারবে যে এখানে কী আকারে পড়ানো হয় এবং কিভাবে মার্কস ভালো করে তোলা হবে এবং বুঝে পড়া হবে, সেগুলো কিন্তু আমাদের এখানে গাইড করা হয়। তো চলো আমাদের দেখে নিই। সেমিস্টার এন্ড এক্সাম হবে 75 মার্কস, টিউটোরিয়াল এক্সাম 25 মার্কস, আমি আগেই বলেছি, ঠিক আছে। তারপর দেখো আমাদের এটি হচ্ছে আমাদের 4 ক্রেডিটের, এক একটা ক্রেডিট হচ্ছে 25 নম্বর করে, ঠিক আছে। তো চলো আমরা সিলেবাসটি দেখে নিই। প্রথম সিলেবাসে আমাদের থাকবে ইউনিট 1, আমাদের টোটাল 5টা ইউনিটে ভাগ করা রয়েছে সিলেবাসটি। প্রথম ইউনিটে থাকবে ইন্ট্রোডাকশন, যাদের বিজনেস স্টাডিজ সাবজেক্টটি ছিল, ঠিক আছে, এইচএসে, তাদের কিন্তু এই সাবজেক্টটি অনেকটা ইজি হবে, কারণ যারা ভালো করে 11-12 পড়েছো সেইগুলো নিয়ে 12-এর পুরো সাবজেক্ট নিয়েই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে, দু একটা এদিক ওদিক রয়েছে, তবে ম্যাক্সিমাম কিন্তু যারা 12-এ বিজনেস স্টাডিজ ভালো মার্কস তুলেছে, যারা পড়ে এসছে ভালো করে, তাদের জন্য এই পেপারটি অত্যন্ত ভালো লাগবে, ঠিক আছে। দেখো ইন্ট্রোডাকশান, প্রথমেই হচ্ছে ম্যানেজমেন্ট, তার ডেফিনেশন, ইম্পর্টেন্স, ফাংশন, লেভেলস অফ ম্যানেজমেন্ট। তোমরা পড়েছো প্রথম এইচএসে কিন্তু, তোমাদের 12-এ কিন্তু তোমরা পড়েছো যে ব্যবস্থাপনার সংজ্ঞা, ব্যবস্থাপনার গুরুত্ব, ব্যবস্থাপনার কার্যাবলী, আচ্ছা, ব্যবস্থাপনার স্তর, এগুলো কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে। ম্যানেজারিয়াল টাস্ক, ঠিক আছে, এবং স্কিল, ম্যানেজমেন্ট থিওরিজ, ক্লাসিক্যাল, টেলরের ফেয়লের তোমরা পড়েছো, টেলর এবং ফেয়লের, নিউ ক্লাসিক্যাল, ঠিক আছে, এলটন মায়ো এবং অ্যান্ড ম্যারি পার্কার পোলেট, ঠিক আছে, অ্যান্ড মডার্ন স্কুল অফ ম্যানেজমেন্ট, ওকে, এগুলো তোমরা কিন্তু মোটামুটি ওপরেরগুলো কিন্তু তোমরা পড়েছো, ঠিক আছে। তো এই প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের অধ্যায় ভিত্তিক কোশ্চেন দিয়ে দেওয়া হবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে তোমরা যদি ভিডিও আমার দেখো এবং কোশ্চেন পেপার যদি মিলিয়ে দেখো, প্রায় 95%-এর ওপরে কোশ্চেন কমন এসছে, প্রায় 95%, ওকে। 100% আমি বলবো না, দু একটা প্রশ্ন একটু ঘুরিয়েছে, কারণ তার কারণও রয়েছে, ঠিক আছে, তার কারণ রয়েছে, কারণ আমি অত্যন্ত কম কোশ্চেন দিয়েছিলাম, ঠিক আছে, মাত্র 4টি থেকে 5টি করে কোশ্চেন দিয়েছিলাম, তার মধ্যে 95, কিন্তু আমি যদি পুরো আরও বেশি কোশ্চেন দিতাম 100%ই আসতো। তো যাই হোক, তোমরা এইবারও পাবে,
তোমরা একটু ফলো রেখো, দেখবে এই চ্যানেল থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে, ঠিক আছে। এবং আমি বেশি ভিডিও তোমাদের দিই না, অনেক চ্যানেল রয়েছে দেখবে বারে বারে একই সাবজেক্টের উপরে তোমাদের বারে বারে ভিডিও করবে নানানভাবে, ঠিক আছে। তো আমি সেরকম দিই না, তোমাদের দুটো ভিডিও দেবো, যেই ভিডিওটা দেবো সেই ভিডিওটাই তোমাদের একদম যদি ভালো করে ফলো করো একদম তোমরা 100% সেখান থেকে সাফল্য পাবে, ঠিক আছে। যারা ইংলিশ ভার্সন রয়েছে, যারা হিন্দি মিডিয়াম রয়েছে, তারাও যদি বাংলা বুঝতে অসুবিধা হয় তোমরা বলবে, আমি অন্যান্য ভাষায় আমি তোমাদের বলবো, তবে আশা করি তোমাদের অসুবিধা খুব একটা হবে না, ওকে। দেখো তারপর রয়েছে আমাদের ইউনিট 2 প্ল্যানিং। মিনিং রয়েছে, নেচার রয়েছে, পারপাস রয়েছে, টাইপস রয়েছে, প্রিমিসেস রয়েছে, এলিমেন্টস অফ প্ল্যানিং অ্যান্ড লিমিটেশন অফ প্ল্যানিং রয়েছে, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, কনসেপ্ট, প্রসেস অ্যান্ড ইম্পর্টেন্স, ডিসিশন মেকিং কনসেপ্ট, সিদ্ধান্ত, ঠিক আছে। তারপর রয়েছে আমাদের ইম্পর্টেন্স, এনভায়রনমেন্ট অ্যানালাইসিস, কনসেপ্ট অ্যান্ড এলিমেন্টস, ঠিক আছে। আমাদের প্ল্যানিং পরিকল্পনা, পরিকল্পনা কাকে বলে, প্রকৃতি রয়েছে, গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, পরিকল্পনার বিভিন্ন প্রকার রয়েছে, ঠিক আছে, উপাদানগুলো রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে, কৌশল ভিত্তিক পরিকল্পনা রয়েছে, তার প্রক্রিয়া রয়েছে, গুরুত্ব রয়েছে, ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণ রয়েছে, তার কনসেপ্ট রয়েছে, গুরুত্ব রয়েছে, ওকে। এই সমস্তগুলো নিয়ে আমাদের সেকেন্ড টপিক আমাদের কিন্তু কভার করতে হবে এবং অত্যন্ত ইজি টপিক। তোমাদের যারা ক্লাস করতে চাও আসলেই তোমরা বুঝতে পারবে এই সমস্ত টপিকগুলো আমাদের কিন্তু খুব ভালো করে বোঝানো হয়, ওকে। তারপর দেখো আমাদের ইউনিট 3তে রয়েছে অর্গানাইজিং, কনসেপ্ট রয়েছে, নিড রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, স্টেপ ইন অর্গানাইজিং, ডিফারেন্ট অর্গানাইজিং স্ট্রাকচার, লাইন, স্টাফ, ফাংশনাল, প্রজেক্ট অ্যান্ড নিউ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, বেসিক কনসেপ্ট রয়েছে তার, ডিপার্টমেন্টাল, ঠিক আছে, নিড বেসিস, ডেলিগেশন অফ অথরিটি, ঠিক আছে, তার এলিমেন্টস রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, সেন্ট্রালাইজেশন অ্যান্ড ডিসেন্ট্রালাইজ মানে কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, ঠিক আছে, ঠিক আছে। তারপর রয়েছে স্প্যান অফ ম্যানেজমেন্ট, কনসেপ্ট অ্যান্ড ফ্যাক্টরস ডিটারমিনিং, ঠিক আছে, রয়েছে তার। তো এখানে আমাদের পড়তে হবে আমাদের সংগঠন কাকে বলে, সংগঠনের প্রয়োজনীয়তা বা গুরুত্ব, সংগঠনের নীতি, সংগঠনের ধাপ, ঠিক আছে, বিভিন্ন প্রকার সংগঠন যেরকম তোমার স্ট্রাকচার রয়েছে, যেরকম লাইন রয়েছে, ঠিক আছে, স্টাফ রয়েছে, কর্মী সংগঠন, ঠিক আছে, কার্যভিত্তিক সংগঠন, এই সমস্ত সংগঠন সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। তো এই দেখতে পাচ্ছ সিলেবাসটি কিন্তু খুবই বড় সংগঠনের, ঠিক আছে, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। তবু আমি তোমাদের এখান থেকে মাত্র 6টি প্রশ্ন বেছে দেবো, সেই 6টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো চ্যানেলটি ফলো রাখবে এবং যারা মনে করছো যে স্যার আমরা অনলাইনেও ক্লাস করতে চাই তাহলে যোগাযোগ করো, আমি চেষ্টা করব। তবে অফলাইনে ক্লাসের কিন্তু একটা ক্লাস করলে তার ডিফারেন্স তোমরা বুঝতে পারবে যে অনলাইনে ক্লাসের কী ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। আসলে আমি কিন্তু অনেক সময় নিয়ে তোমাদের কিন্তু পড়াতে পারবো, ওকে। তাই যারা সামনাসামনি থাকো আমার সঙ্গে একটু যোগাযোগ করে নিও, কলকাতার সামনাসামনি যারা থাকো তা দেখবে আমি তোমাদের দুটো ক্লাস করো, ঠিক আছে, দেখলে বুঝতে পারবে। তারপর দেখো ইউনিট 4 ডাইরেক্টিং অ্যান্ড লিডারশিপ, ঠিক আছে, ডাইরেক্টিং কনসেপ্ট রয়েছে, তার এলিমেন্টস রয়েছে অ্যান্ড ইম্পর্টেন্স রয়েছে, ঠিক আছে, লিডারশিপ রয়েছে, তার কনসেপ্ট রয়েছে, ইম্পর্টেন্স, টাইপ, মেজর থিওরিজ অফ লিডারশিপ, ঠিক আছে, লিঙ্কার্টের সিস্টেম রয়েছে, 4 থিওরি, ব্ল্যাক অ্যান্ড মোর্টন ম্যানেজারিয়াল গ্রিড থিওরি রয়েছে, ঠিক আছে। এই সমস্ত থিওরিগুলো আমাদের পড়তে হবে, এগুলো তোমরা আগে পড়োনি, এগুলো একটুখানি জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করলে এগুলো দেখবে অনায়াসে তোমরা লিখে নিতে পারবে। তবে বইয়ে যে বই কেনে না কেন এই বইয়ে কিন্তু প্রচুর থিওরিগুলো টাফ করে লেখা আছে এবং বড় রয়েছে, সেগুলোকে আমাদের ইজি করে বুঝিয়ে আমরা কিন্তু করিয়ে দিই, ওকে, সেগুলো একটু মাথায় রাখবে। তারপর রয়েছে একদম লাস্ট চ্যাপ্টার মোটিভেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। মোটিভেশনের কনসেপ্ট রয়েছে, স্টেপ রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, মোটিভেশনের থিওরি রয়েছে, ঠিক আছে, মাসলোস থিওরি রয়েছে, ঠিক আছে, ম্যাকগ্রেগরের থিওরি রয়েছে, এক্স এবং ওয়াই তত্ত্ব রয়েছে, কোঅর্ডিনেশনের কনসেপ্ট রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে, প্রিন্সিপাল রয়েছে, কন্ট্রোলের নিয়ন্ত্রণের কনসেপ্ট রয়েছে, ইম্পর্টেন্স রয়েছে এবং তোমাদের ম্যানেজমেন্টের গুরুত্ব রয়েছে, ওকে, ম্যানেজারিয়াল ইম্পর্টেন্ট, সেটি এখানে গ্যাপ হয়ে গেছে। এবার এই থিওরিগুলো আমাদের পুরো টোটাল প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমাদের কোশ্চেন আসবে আমাদের চ্যানেলে, ঠিক আছে। তো আমরা কোশ্চেন প্যাটার্নটা আমি একটু দেখে নিই। তোমাদের 2 মার্কসের 10 কোশ্চেন অ্যান্সার করতে হবে, 2 নম্বরের 10টি প্রশ্ন, 5 নম্বরে 5টি প্রশ্ন এবং 10 নম্বরে 3টি প্রশ্ন, টোটাল 75 মার্কসে তোমাদের কিন্তু কোশ্চেন হবে। তার মধ্যে 2 নম্বরের কোশ্চেন একদম মোটামুটি 10টা আমি যে
তোমাদের মাত্র 20 থেকে 25টা প্রশ্ন বলে দেবো, সেখান থেকেই তোমরা একদম 10টা প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আমি 10টা থেকে 12টা কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে। আমি মোটামুটি 15টা দেবো, তার মধ্যে থেকে 12টা তোমাদের স্টার মার্ক করে দেবো, পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তো এই সমস্ত প্রশ্ন সাজেশন যদি পেতে চাও অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, এবং যদি ক্লাস করতে চাও অবশ্যই যোগাযোগ করে নিও, নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের আর কোন কোন সাবজেক্টে এরকম সিলেবাস কোশ্চেন প্যাটার্ন লাগবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। এবং তোমাদের বই কী কিনবে, বই হচ্ছে তোমাদের কিনবে, তোমরা যে কোনো বই কিনতে পারো, কোনো অসুবিধা নেই, বই সবকটাই ভালো, ঠিক আছে। বিবি কুণ্ডুর বই রয়েছে, টিডি পাবলিকেশনের বই রয়েছে, ওকে। এই সমস্ত রাইটারের বই তোমরা কিনতে পারো, ওকে। তো বইগুলো যথেষ্ট ভালো। ভদ্র সৎপথীর বই রয়েছে। এই 3টে সাবজেক্টের মধ্যে তোমরা যে ল্যাঙ্গুয়েজে চাও তোমরা, ম্যাক্সিমাম ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকে, তোমরা পেয়ে যাবে, ওকে। তো আজকের মতো ভিডিওটি এটুকুই।